একটি ছোট দুর্গন্ধময় কক্ষ, ভেতরে তার চেয়ে ছোট নোংরা একটি টয়লেট। সেখানে পৌঁছায় না দিনের আলো বা কোনো শব্দ, নেই কোনো জানালা। বলছি ঢাকা মহানগর পুলিশের বিশেষায়িত ইউনিট কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের সিটিটিসি ভবনে গোপন বন্দিশালার কথা। সেই বন্দিশালায় গুম হওয়া মানুষদের খুঁজতে গিয়ে দেখা যায় কক্ষের ফ্লোরে পড়ে আছে সদ্য খাওয়া খাবার, পানি, কোথাও পাতা আছে বিছানা, কোথাও আবার স্যানিটারি ন্যাপকিন, পাঞ্জাবি ঝোলানো, টি শার্ট দড়িতে শুকাতে দেওয়া। কিন্তু সেখানে দেখা মেলেনি কোনো বন্দী, ছিল না কোনো কর্মকর্তা কর্মচারীও। 7 আগস্ট নিজের ভাই সহ গুম হওয়া মানুষদের খুঁজতে ডিএমপিতে যান মায়ের ডাকের সমন্বয়ক সঞ্জিদা ইসলাম। সেখানে গিয়ে দেখা যায় ভবনে পাহারায় আছে সেনাবাহিনীর সদস্যরা ও সাদা পোশাকে পুলিশের 2 কর্মচারী। সিটিডিসি বিল্ডিং দেখলাম, আশেপাশের বিল্ডিং দেখলাম, কোথাও আসলে কোনো সেলে কোনো লোক নাই। আমি পুরোটা ঘুরে দেখলাম, নিজে গেলাম, আমার সাথে ওনারা ছিলেন, টিমরা ছিলেন, ওরা হেল্প করছে দেখতে খুব, কিন্তু এখানে আসলে কোনো লোক নাই। আমরা যে ইনফরমেশনই পাই না কেন আসলে আইসে ওনাদের সাথে আগে চেক করি, তাহলে আমরা ক্লিয়ার হব। প্লাস হচ্ছে আমরা নিজেরাও এই জন্য ঘুরে দেখলাম, ওনারা আমাদেরকে দেখালেন, কষ্ট করে ঘুরে ঘুরে সবটা পুরোটাই দেখাচ্ছেন যে এখানে কোনো এই সিটিডিসি বিল্ডিংয়ে আসলে কোনো লোক নাই। এর আগে 6 আগস্ট 8 বছর পর নিজ নিজ বাসায় ফেরেন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ হিল আমান আজমি ও সুপ্রিম কোর্টের আইনজীবী আহমদ বিন কাশেম। এর পরপরই খবর আসে কথিত আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা মাইকেল চাকমা। এই 3 জন বাড়ি ফেরার পর অনেকেই এখানে আসেন স্বজনদের খোঁজে।